বাড়িতে অনেক সময় মাছ আনা থাকলেও কাজের চাপে মাছ রান্না করতে দেরি হবে বলে আমরা অনেক সময় রান্না করতে চাই না, কিন্তু এই মাছের রেসিপিটা তোমরা একটা উপকরণ দিয়ে বাড়িতে খুব চটজলদি রান্না করে নিতে পারবে। সামান্য উপকরণ দিয়ে এই পাবদা মাছটা কিন্তু হবে অসাধারণ আর দুর্দান্ত। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আরে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি খুব ঝটপট আর চটজলদি একটা রেসিপি নিয়ে। তোমরা কিন্তু হাতে কম সময় থাকলে এইভাবে মাছ কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারো। এই মাছের রেসিপিটা যেমন খুব সহজে হয়ে যায় আর একদম সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা চটজলদি বানিয়ে নিতে পারো। চলো দেখে নিই আজকের এই রেসিপিটার জন্য এখানে আমরা মিক্সার গ্রাইন্ডারে পোস্ত আর এখানে নুন, দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে একবার প্রথমে এমনি ঘুরিয়ে তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এরপরে এখানে আমরা নিয়েছি পাবদা মাছ, আর পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে মাছগুলোকে আমরা খুব ভালো করে লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমরা মাছ নিয়েছি, পাবদা মাছ রয়েছে প্রায় 7 থেকে 8টা এখানে পাবদা মাছ নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলটাকে দেওয়ার পরে তেলটাকে আগে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে তারপরে আঁচটাকে একদম কমিয়ে আমরা মাছগুলোকে একটা একটা করে কড়াতে দিয়ে দেবো। আমি সব মাছগুলো একসাথে ভাজছি না, এখানে আমি তিনটে করে মাছ দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। মাছগুলোকে এক পিঠ হয়ে গেলে আমরা তারপরে অন্য পিঠ উল্টে আবারও ভালো করে লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। এক পিঠ হয়ে গেছে, আমরা উল্টে দিলাম। উল্টে দিয়ে অন্য পিঠটা আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর মাছগুলো একদম লালচে করে আমরা ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমরা একইভাবে ভেজে প্লেটের মধ্যে তুলে নেব। যতক্ষণে আমরা মাছগুলো ভাজছি তার মধ্যে আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে একটাই বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। যদি ছোট পেঁয়াজ হয় সেখানে দুটো তোমরা নিতে পারো। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আমরা পেঁয়াজটাকে একদম লম্বা লম্বা করে কেটে নেব। একদম ছোট ছোট করে কোচানোর দরকার নেই, ঠিক এই রকম যেমন আমি কাটছি সেই রকম ঠিক লম্বা লম্বা করে কেটে নেব। পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ একদম যেরকম বেরেস্তার যেরকম সরু সরু করে কাটি ঠিক সেইভাবে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে কেটে নিয়ে এরপরে আমরা সমস্ত পেঁয়াজগুলোকে একসাথে রেডি করে রাখলাম। এরপরে সমস্ত যে মাছগুলো আমরা ভাজছিলাম সেগুলো রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে বেগুনের মধ্যে আমরা নুন আর হলুদটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়ে এটাকে আমরা একটু ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে একটু শক্ত রেখে দেবো, কারণ যখন ঝোলের মধ্যে দেব একেবারে যাতে নরম হয়ে গলে না যায় বা ভেঙে না যায়, তার জন্য আমরা একটু শক্ত শক্ত রেখে দেবো। দেখো হালকা যে কালার চলে এসছে বেগুনে, সেই অবস্থাতেই আমরা বেগুনগুলো তুলে দেবো। যখনই হালকা কালার চলে আসবে তখন এটা তুলে দেবো। এরপরে দিয়ে দিয়েছি তেলে, ওই তেলের মধ্যেই দিয়েছি পেঁয়াজ। এখানে আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি। পেঁয়াজটাকে দিয়ে আমরা এর মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে দিয়ে আবারও পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একদম হালকা যেমন ব্রাউন কালার করে নিয়ে আমরা পেঁয়াজটাকে এরপরে দিয়ে দিচ্ছি টমেটো। যখনই পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে টমেটোটাকে দিয়ে দেবো। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন আর হলুদটাকে দিয়ে আবারও আমরা খুব ভালো করে নাড়তে থাকবো যাতে টমেটোগুলো একদম গলে যায় আর খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এরপরে এর মধ্যে বেগুনগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমরা পোস্ত। প্রথমেই যে পোস্তটা আমরা বেটে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেই পোস্তটা এখানে আমরা দিয়ে দিলাম জল। এখানে আমরা যেহেতু বেশি ঝোল রাখবো না, মাখা মাখা যে রাখবো, অল্প পরিমাণে ঝোল রাখবো, তাই জলের পরিমাণটাও খুব কম দিয়েছি। দেওয়ার পরে আমরা সমস্ত যে ভাজা মাছগুলো এটাতে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলোকে সব
টাই দিয়ে দেওয়ার পরে আমরা মাছগুলোকে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। দেখো ঝোলে এমনিতেই কালারটা কত সুন্দর চলে এসছে আমরা যখন কষিয়ে নিয়েছিলাম। এইভাবে তোমরা উল্টে পাল্টে দিতে পারো বা এরকম কড়াই ধরে একটু নাড়িয়ে দিলেই মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু ঝোলের সাথে মেখে যাবে। এরপরে আমরা এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমরা 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। যেহেতু বেগুনগুলো আমাদের আগে ভাজা ছিল তার জন্য আমাদের বেশিক্ষণ টাইম একদমই লাগবে না। আর ওপর থেকে আমরা দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চেরা দিলে এর গন্ধটা আর টেস্টটা খুব ভালো আসবে। এর মধ্যে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা হতে দেব। দেখো ঢাকাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে ঝোলটা চলে এসছে। ক্যামেরাতে ঝোলের কালারটা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে টেস্টটাও অসাধারণ। এরপরে কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা নামিয়ে নেব। মাছটাকে পোস্তর মধ্যে সবার শেষে যদি কাঁচা সর্ষের তেল দাও এর টেস্টটা খুব ভালো আসবে। এরপরে আমরা মাছগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে এখানে আমরা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সাইডে দিয়ে দিয়েছি বেগুনগুলো। এইভাবে তোমরা অবশ্যই পোস্ত দিয়ে একবার ট্রাই করে দেখো, এটা খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে আর খুব কম উপকরণে এই মাছের রান্নাটা চটজলদি হয়ে যায়। তাই তোমরা অবশ্যই বাড়িতে হাতে কম সময় থাকলে এইভাবে একবার ট্রাই করে দেখো, এটা খেতে যেমন দুর্দান্ত আর অসাধারণ কিন্তু এর টেস্ট। তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এইরকম একদম কম টাইমের মধ্যে তোমরা চটজলদি বানিয়ে নিতে পারো এই ধরনের মাছের রেসিপি। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো, এটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় আর সামান্য উপকরণেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।